পশ্চিমবঙ্গের বুকে একটা সময় ছিল যখন আপনি হিন্দু না আপনি মুসলমান, আপনি মন্দিরে যান না আপনি মসজিদে যান, আপনার বাড়িতে যে গোস্ত রান্না হয় সেটা কি মাংস, কিসের মাংস, এইসব প্রশ্ন করার সাহস অকাত কারোর ছিল না। মানুষ মানুষের মতো করে নিজের ধর্মকর্ম করত। যার মন্দিরে যাওয়ার মন্দিরে যাবে, যার মসজিদে যাওয়ার মসজিদে যাবে, যার মাজারে যাওয়ার মাজারে যাবে, যার চার্চে যাওয়ার চার্চে যাবে। সরকারের, রাজনৈতিক দলের কোথাও বিশেষ কিছু বলার জায়গা ছিল না। 2011 সালের পর থেকে আমরা দেখলাম এই পুরো আমাদের চেনা পরিবেশটা একটু একটু করে বদলাতে শুরু করলো। 2014 সালে নরেন্দ্র মোদীদের হাত ধরে আমাদের পুরো দুনিয়াটাই আশেপাশে বদলে গেছে। আপনি জানেন, আপনারা সবাই জানেন, সারা দেশ জুড়ে ধর্মের নামে এখন রাজনীতি হয়, সারা দেশ জুড়ে এখন ধর্মের নামে খুনোখুনি হয়। এই কিছুদিন আগে বিহারের ঘটনা, 5 জন মুসলমান যুবককে তারা গো মাংস পাচার করছেন এই বলে বেধড়ক পিটানো হলো। ছবি দেখেছেন আপনারা, সারা শরীর ধরে রক্ত জুটছে। পরে যখন সেই মাংস টেস্ট করা হলো ল্যাবে নিয়ে গিয়ে, তখন দেখা গেল ও কোনো ইল্লিগাল মাংস ছিল না, গোমাংস ছিল না। আমরা দেখলাম গুজরাটের ঘটনা, একটি মুসলিম ছেলে সে গরবা নাচ দেখে ফেলেছে, এই কারণে তাকে পিটিয়ে খুন করে ফেলা হলো। আমরা দেখলাম একের পর এক সাধারণ মুসলমান মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে গেছেন রাজস্থানে, তিনি নাকি লাভ জিহাদ করছেন। 65 বছরের বয়স্ক লোক পেটের দায়ে বাড়ি ঘর ছেড়ে, গ্রাম ছেড়ে সেই সুদূর রাজস্থানে পড়ে রয়েছেন, সারাদিন কাজ করেন যাতে বাড়িতে ছেলে মেয়েদের একটু খাবার পৌঁছানো যায়। সেই লোকটা লাভ জিহাদ করছে বলে তাকে পিটিয়ে খুন করলো, জ্বালিয়ে দিল চোখের সামনে। ফেসবুকে লাইভ দেখলাম আমরা সব।